ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. عن أبي الدرداء رضي الله تعالى عنه قال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا من طرق الجنة، وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم، وإن العالم ليستغفر له من في السماوات ومن في الأرض، والحيتان في جوف الماء، وإن فضل العالم على العابد كفضل القمر في ليلة البدر على سائر الكواكب، إلى آخر الحديث. رواه أبو داود، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. محبت الشهد شبائي درشوري پڑھو. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مختصر شما ذکر کرو لا إله إلا الله جور لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. ঐতিহ্যবাহী কিসমত শ্রীমন্তপুর জমিরিয়া সিদ্দিকিয়া নুরুল মদিনা মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী ৮তম বার্ষিক পবিত্র তাফসীরুল কুরআন মাহফিল, মোবারক মুনাব্বর মাহফিলের মাহতারাম সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, শাইখুল হাদিস, উস্তাদুল উলামা আল্লামা শাহ জমিরউদ্দিন নানুপুরী রহমতুল্লাহর সুযোগ্য খলিফা আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরি দামাত বারাকাতুহু, সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল বাতিন সাহেব, আজকের মাহফিলের দ্বিতীয় দিনের দ্বিতীয় রজনীর সমাপনী বয়ান যিনি পেশ করবেন বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারাম মাওলানা মুফতি শিব্বির আহমদ উজানি, আমন্ত্রিত মুআজ্জাজ মুকাররম যুগের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, এলাকার আশপাশ থেকে বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, তৌহিদি মুসলমান ভাইয়েরা, সম্মুখপানে সমবেত আমার অত্যন্ত প্রিয় যুবক ও তরুণ বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহেনশাহী দরবারে শুকর গুজার করছি যে মহান মনিব অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে হাজারো লাখো মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়ার সকল প্রকার গুনাহের পরিবেশ থেকে মুক্ত রেখে আজকের এই বরকতপূর্ণ মজলিসে সালাতুল মাগরিবের পর থেকে আমাদেরকে কোরআন সুন্নাহর আলোচনা শোনার আগ্রহ নিয়ে
বসার মতো তৌফিক দান করেছেন। আমরা ইচ্ছে করে কোরআনের মাহফিলে আসতে পারিনি, আমাদেরকে আসার তৌফিক কে দিয়েছেন? সবাই জবান খুলে আওয়াজ করে বলুন, কে দিয়েছেন? এজন্য সে মহান মনিবের দরবারে, মাবুদের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ, ভালোবাসা, অনুভূতি উজাড় করি। শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে আকাশ বাতাস মুখরিত করে এমনভাবে কালিমাত শুকর আদায় করি যেন আমাদের শুকরিয়ার আওয়াজ জমিন থেকে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। শরীরের সব শক্তি গলায় নিয়ে চিৎকার করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, বিশ্বমানবতার মহান মুক্তির দিশারি, বিশ্বমানবতার মহান শিক্ষক, ইমামুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, নবিয়ুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রহমাতুল্লিল আলামিন, নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্বজগতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআনে পাকের সূরাতুল ফুরকান থেকে 122 নম্বর আয়াতে কারীম আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বর্ণিত এক টুকরা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। কথা বলার মতো শক্তি, ইলম, যোগ্যতা, ইস্তেদাদ আমার নেই। মহান মনিব আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, আপনাদের সবার কাছে দোয়া চাই। সংক্ষিপ্ত সময় গুরুত্বপূর্ণ কিছু কথা মহান মালিক যেন তার গোলামের জবান দিয়ে বের করে দেন। সকলে বলুন আমিন। কোরআনের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজান? এই শ্রীমন্তপুর এলাকা জনবহুল এলাকা, আশপাশে অনেক আল্লাহর বান্দারা আছে যারা এখনও চা দোকানে বসে আছে, গল্প গুজব করছে, সময় নষ্ট করছে। হয়তোবা ভাবতেছে যে আমরা আস্তে আস্তে মাহফিলে আসব, তো উনিও আস্তে আস্তে আমাদের হয়তো যাওয়ার সময় হয়ে যাবে। উনি এসে আর কিছুই দেখবে না, হয়তো পাওয়ার সুযোগও হবে না। এজন্য জীবনের কোন আলোচনা, কোন সময়টা আপনার জীবনে পরিবর্তন ঘটিয়ে দেয়, এটা আমরা কেউ বলতে পারি? আমাদের জীবনের পরিবর্তন করার মালিক কে? খারাপ মানুষকে ভালো বানাবার একমাত্র মালিক কে? অন্যায়কারীকে অন্যায় থেকে মুক্ত রাখার মালিক কে? এজন্য আমরা চেষ্টা করব, আমরা দাওয়াত দিব। মানুষ যেন খারাপ কাজ থেকে বিরত থাকে, আমরা দাওয়াত দিব। মানুষ যেন নেকের কাজ করে, আমরা কথা বলবো, দাওয়াত দিব, দাওয়াতের কাজ করব, তাবলীগের কাজ করব, তালিমের কাজ করব। কিন্তু হেদায়েতের মালিক তো দুনিয়ার কেউ না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে হেদায়েত কামনা করতে হবে। যারা কোরআনের মাহফিলে এসেছেন, কোরআনের মাহফিলে বসেছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার সাথে একটু হা না জবাব দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আওয়াজ দিতে বললে পারবেন তো? জোরে বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আপনাদের আওয়াজ পেয়ে আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে যারা দূরে আছে তারা কাছে চলে আসবে, কোরআনের মাহফিলে ছুটে আসবে। এই মাহফিলটা যেন আল্লাহ পাক সুন্দর করে, পরিপূর্ণ করে, সকলে বলুন আমিন। আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের কণ্ঠকে, আমাদের জান মালকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করো। কোরআন কারীম থেকে আমরা কথা শুনবো, যে কোরআন থেকে ওয়াজ করার জন্য আদেশ দিয়েছেন মহান আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা যত মাখলুকাত পাঠিয়ে দিলাম, সব মাখলুকাতের মাঝে সম্মানিত মর্যাদাবান করে আমি আল্লাহ যাদেরকে পাঠিয়ে দিলাম তারা হলো আশরাফুল মাখলুকাত, বনি আদমের সন্তান মানুষদেরকে আমি আল্লাহ সবচাইতে বেশি সম্মান দিয়ে পাঠালাম। আর এই মানুষদেরকে কেমন করে দ্বীনের পথে আনবে, কেমন করে হেদায়েতের পথে ডাকবে, আল্লাহ তাআলা সে বিষয়ে কোরআনে পাকে সুনির্ধারিত নিজাম আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা যখন মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করবে, তখন তোমরা আল্লাহর কোরআন দিয়া, আল্লাহর নিদর্শনাবলী দিয়া দিয়া মানুষদেরকে আহ্বান করো। আল্লাহ বলেন বড় সুন্দর করে, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা যখন মানুষের মাঝে কথা বলবা, মানুষকে দ্বীনের পথে আহ্বান করবা, তখন তোমরা কেমনে আহ্বান করবে? আল্লাহ বলেন, ফাযাক্কির বিল কুরআন, আমার কোরআন থেকে মানুষদেরকে উপদেশ দিবা, হেদায়েতের বাণী আমার কোরআন থেকে তোমরা শোনাবা। মান ইয়াখাফু ওয়াঈদ, যাদের অন্তরে আমার জাহান্নামের আযাবের ভয় আছে, তারা আমার কোরআনের উপদেশকে মেনে চলার চেষ্টা করবে।
প্রকৃত পক্ষে আমরা দেখতে পাই দুনিয়ার জমিনে তারাই কোরআন মানে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। যাদের অন্তরে আল্লাহর ভয় নাই তারা কোরআনও মানে না, কোরআনের নির্দেশনাও মানে না, ঠিক কিনা? দুনিয়ার জমিনে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা এই কোরআনের হালালকে মানে, হারামকে মেনে চলার চেষ্টা করে। আর যাদের অন্তরে আল্লাহর ভয় নাই তারা হালালের তমিজ করে না, হারামের তমিজ করে না, সুদের টাকার চিন্তা করে না, ঘুষের টাকার চিন্তা করে না, ন্যায় অন্যায়ের চিন্তা তারা করে না। যেখানেই তারা পায়, সুযোগ পায়, সেখানেই ওট পেতে বসে যায়, ঠিক কিনা? এই জন্য মানুষদেরকে হেদায়েতের পথে আহ্বান করার জন্য, দ্বীনের পথে আহ্বান করার জন্য, আল্লাহর দ্বীনের পথে মানুষকে ধাবিত করার জন্য প্রতিটা মানুষকে কোরআন থেকে আল্লাহর দ্বীনের পথে আহ্বান করার জন্য আদেশ আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে পাকে আরো বলেন, ও দুনিয়ার উম্মতেরা, ও দুনিয়ার ইমানদারেরা, দুনিয়ার জমিনে সবচাইতে ভালো কথা হলো তার কথা যে মানুষকে হেদায়েতের পথে ডাকে, যে মানুষকে আমি আল্লাহর পথে ডাকে, এবং যে নিজের পরিচয় দেয় সে একজন সত্যিকারের মুসলমান, যে একজন সত্যিকারের ইমানদার। আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ وعمل صالحا وقال إنني من المسلمين আল্লাহ বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই আমার ওই বান্দার কথার চাইতে কার কথা বেশি ভালো হতে পারে? যে আমার বান্দা দাআ ইলাল্লাহ, যে আল্লাহর পথে মানুষদেরকে ডাকে, নিজেও আল্লাহর পথে মানুষদেরকে ডাকে এবং নিজেও আল্লাহর পথে চলার জন্য চেষ্টা করে, নেক আমল করে, আর নিজে মানুষের মধ্যে পরিচয় দেয় আমি দুনিয়ার কারো কাছে আত্মসমর্পণ করি না, আমার মালিক একজন, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ বলেন, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, তারা বলে আমি হলাম মুসলমানের অন্তর্ভুক্ত। এই জন্য আমার বন্ধু, আমরা মুসলমান। এই জামানায় নবী নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন। আমাদেরকে এতিম করে চিরদিনের জন্য আল্লাহর হাবিব চলে গেলেন। আমরা চাইলেও আর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর নূরানী চেহারা মোবারক দেখতে পারবো না, সাহাবায়ে কেরামদের সুন্দর চেহারা দেখতে পারবো না, তাদের সুন্দর কথা আমরা শুনতে পারবো না। কিন্তু আমাদের মনে চায় আমরা যদি জীবনে একটাবার নবীজিকে দেখতাম, হৃদয়টা জোড়াতো, চক্ষু শীতল হতো। জীবনে যদি একটাবার নবীজির সাক্ষাৎ আমরা পেতাম, তাহলে রাসূলুল্লাহর সামনে গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কপালে চুমু দিতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে চুমু দিতাম, আল্লাহর হাবিবকে সম্মান করতাম, তাজিম করতাম। কিন্তু আল্লাহর নবী নাই, আল্লাহর নবী দুনিয়াতে বর্তমান যুগে আমার নবী নাই। এই নবুয়তের দায়িত্ব, উম্মতকে বাঁচাবার দায়িত্ব, গুনাহ থেকে, খারাপ থেকে বাঁচাবার দায়িত্ব আল্লাহ দিয়েছেন। প্রতিটা মুসলমান নবীর উম্মতকে একে অপরকে খারাপ থেকে বাঁচাবার দায়িত্ব আল্লাহ মুহাম্মদ নবীর উম্মতকে দিয়েছেন, ঠিক কিনা? নবীজি দুনিয়াতে এখন নাই, সাহাবায়ে কেরাম নাই, তাবিঈনে কেরাম নাই, তাবে তাবিঈন নাই। সুতরাং জাহান্নামের আযাব থেকে বাঁচাবার জন্য, পাপ কাজ থেকে অপরকে বাঁচাবার জন্য আল্লাহ বলেছেন, তোমাদের জন্য দায়িত্ব দিলাম, তোমরা একে অপরকে ভালো কথা বলবে, তোমরা একে অপরকে খারাপ থেকে বাঁচাবার চেষ্টা করবে। এই জন্য আল্লাহ বলেন, তোমরা ভালো কাজ করবে, ভালো কথা বলবে, ভালো পথে চলার চেষ্টা করবে, নিজেরাও ভালো পথে চলবে, অন্যদেরকে ভালো পথে চলার জন্য বলবে। নিজেরা মন্দ কাজ করবে না, অন্যদেরকে মন্দ কাজ করতে উৎসাহিত করবে না। আমার বন্ধু, ভূমিকাতে এই ছোট্ট কথাটা এই জন্য বললাম, এই বাংলাদেশ তাওহীদি জনতার দেশ, বাংলাদেশ হক্কানি পীর মাশায়েখের দেশ। এদেশের মানুষ ইসলাম পেয়েছে, কোরআন পেয়েছে, দ্বীন পেয়েছে আল্লাহওয়ালা বুজুর্গদের কারণে, ঠিক কিনা? সুতরাং এই দেশে এই দ্বীন আমরা পেয়েছি
হক্কানি পীর মাশায়েখের কারণে শাহজালাল শাহ প্রাণ শাহ মুজাদ্দিদ ইয়ামানি এবং আল্লাহর প্রিয় ওলিরা বুজুর্গরা এসে এদেশের মানুষদেরকে ধুতি পরা থেকে লুঙ্গি পরা শিখিয়েছে, ঠিক কি না? সুতরাং সে আল্লাহওয়ালা যারা দ্বীনের পথে কাজ করেছেন তাদের অবদানকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই, তাদের অবদানকে ভুলার কোনো সুযোগ নাই, তাদের অবদান থেকে মানুষকে ফিরে রাখার কোনো সুযোগ নাই। সুতরাং ওলামায়ে কেরাম যেভাবে আগের থেকে দ্বীনের কাজ করেছেন, তাওহীদ এবং রিসালাতের কাজ করেছেন, এখনকার যুগের ওলামায়ে কেরামদের দায়িত্ব হলো আকাবির ওলামায়ে কেরামদের নকশা কদম অনুসরণ করে তাওহীদ রিসালাতের কাজ করা, দায়িত্ব পালন করা। এটা প্রতিটা আলেমদের দায়িত্ব। উম্মতের ওলামায়ে কেরাম জাতিকে মিথ্যা থেকে, ধোঁকা থেকে, খারাপ থেকে, অন্যায় থেকে বাঁচাবার জন্য জীবনকে বাজি রেখে জালেমের সামনে সত্য কথা বলবে, হক কথা বলবে, প্রয়োজনে নিজের জীবন বিলীন করবে, তারপর বাতিলের সামনে আপোষ করবে না। এজন্য আমরা দেখেছি যুগে যুগে আলেমদের উপর নির্যাতন হয়েছে, আলেমদেরকে হ্যান্ডকাপ পরিয়েছে। চোরেরা, ডাকাতরা, খুনিরা, ওদের কোনো হ্যান্ডকাপ নাই, ওদের বুকের মধ্যে ডান্ডা বেরি নাই, ওদেরকে নির্যাতন করে নিপীড়ন করে আদালতে হাজির করা হয় না। আলেমদেরকে নির্যাতন নিপীড়ন করে হ্যান্ডকাপ পরে আবার ডান্ডা বেরি পরে আদালতে হাজির করা হয়েছে। যারা বলেন ঠিক কিনা? মুসলমান কথার এই জন্য বললাম যে আলেমরা জীবনকে বাজি রেখেও তাওহীদের পক্ষে, তাওহীদের পক্ষে, আল্লাহর একত্ববাদের পক্ষে, সত্যের পক্ষে কাজ করেছে। যে আলেম সত্যকে সত্য বলতে পারে না, মিথ্যাকে মিথ্যা বলতে পারে না, সে ওয়ারাসাতুল আম্বিয়া হওয়ার যোগ্যতা রাখে না। কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে, পারো যদি উচ্চ কথা সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাওই না গদি, ঠিক কিনা? চাকরির ভয় করো যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই কাদিয়ানীরা নবীর চেয়ার দখল করে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই কাদিয়ানী নবীর চেয়ার দখল করে। কি বা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে, কি বা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। আবার ভাইরা, এই জন্য আলেম হচ্ছে জাতির রাহবার। ওলামায়ে কেরাম ছাড়া সত্যিকার পক্ষে দ্বীনের পথে চলা কখনো সম্ভব হতে পারে না। এই জন্য আমাদেরকে ইকদামি করতে হবে আলেমদেরকে। ওলামায়ে কেরামদের পরামর্শ মানার দরকার আছে না নাই? কিন্তু বড় দুঃখ নিয়ে কথা বলছি মুসলমান, এই দাওয়াতের মেহনতটাকে আজকে অনুৎসাহিত করছে একদল মানুষ। নাস্তিক্যবাদীরা যেভাবে ইসলামকে ধ্বংস করতে চাচ্ছে, আমার মতো কিছু ভাই এই জগৎটাকে, এই দাওয়াতের কাজটাকে নষ্ট করতে চাচ্ছে, নিরুৎসাহিত করছে মানুষদেরকে। আমি বলি, এই দেশে এক সময় গান বাদ্য চলছে কি চলে নাই? জায়গায় জায়গায় পালা গান, যাত্রা গান ছিল কি ছিল না? আমি কথাটা একটা রহস্য নিয়ে বলছি, উদ্দেশ্য নিয়ে বলছি। যাত্রা গান, পালা গান রাত্রে 1টা 2টা 5টা সজর পর্যন্ত শুনতো, আওয়াজের পরে আওয়াজ, আওয়াজের পরে আওয়াজ, একেবারে এক শিল্পী আসতো, নাচতো, গাইতো। আমার ভাইয়ের এই ধরনের গান বাদ্য অশ্লীলতা বেহায়াপনা সমাজে ছিল। আল্লাহ পাক সমাজকে পরিবর্তন করে এদেশে সেই গানের আওয়াজকে বন্ধ করে দিয়া কোরআনের আওয়াজ চালু করে দিয়েছে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? সুতরাং যারা কোরআনের ময়দান থেকে মানুষকে নিরুৎসাহিত করতে চায়, যারা ওয়াজ মাহফিলকে বন্ধের ব্যাপারে বাজে মন্তব্য করতে চায়, যারা ওয়াজ মাহফিলের দাওয়াতের প্রোগ্রামকে, দাওয়াতের মেহনতের ময়দানকে কলুষিত করতে চায়, আমার ভাইয়েরা তাদের এই কলুষিতার কারণে, নিরুৎসাহের কারণে যদি ওয়াজ মাহফিল বন্ধ হয়, অচিরেই আবার বাংলাদেশে সেই গান বাদ্যের আসর শুরু হয়ে যাবে। সুতরাং এই দাওয়াতের কাজকে বন্ধ করতে দেওয়া যাবে? যারা বলেন যাবে। সুতরাং আমাদেরকে ইখলাস নিয়ে কথা বলতে হবে। আমরা ওয়াজ মাহফিল করাবো, আমাদেরকে ইখলাস নিয়েই ওয়াজ মাহফিল করাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকের কমিটিরা ভাবে কোন হুজুর দাওয়াত দিলে লোক বেশি হবে, কোন বক্তার বড় বাজেট, উনি বড় বক্তা। এই সমস্ত চিন্তা ভাবনা করে আপনারাই সাধারণ মানুষ যারা আছে
ওরাই দেখা যায় আলেম ওলামাদের মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি করে দিয়েছে আমার ভাইয়েরা, যেটার কারণে আজকে গোটা আলেম সমাজ দাওয়াতের মেহনত যারা করে, কয়েক হাতে কয়েকজন যারা ওয়াজের মাহফিলে বড় বড় অঙ্কের চুক্তি করে বাজেট করে, এদেরকে টার্গেট করে করে আজকে গোটা আলেম সমাজকে কেমন যেন একটা বিস্ফোরণের মতো তৈরি করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বুদার কণ্ঠে আহ্বান করব, দাওয়াতের ময়দানকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। দাওয়াতের ময়দান, ওয়াজের ময়দান, নসিহতের ময়দান, তাবলীগের ময়দান, দাওয়াতের ময়দান, তালিমের ময়দান, এটা আমার রাসূলের কাজ, ইসলামের কাজ। আমার সামর্থ্য অনুযায়ী দিনের কাজ আমাকে করতে হবে, আপনার সামর্থ্য অনুযায়ী দিনের কাজ আপনাকে করতে হবে। সুতরাং নাস্তিক বেঈমানদের মতো বাজে ভাষায় কথা বলে ওয়াজের ময়দানটাকে নষ্ট করতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এই দাওয়াতে সংসদে আইন চাই, কাদিয়ানিরা কাফের কাফের। আমরা এখানে সংবিধান আমরা সবসময় চাই, কারণ আমাদের দেশে কত নেতার বিচার হয়েছে গো, হয় নাই? কত নেতার বিচার হয়েছে, কত হত্যার বিচার হয়েছে, কিন্তু আজ পর্যন্ত নবীর দুশ্মনের বিচার স্পষ্টভাবে বাংলাদেশের মানুষ দেখে নাই। এজন্য আমাদের প্রাণের দাবি আছে, জালেম বেঈমান ইসলাম বিদ্বেষী নবীর দুশ্মনদেরকে বাংলার জমিনে খোলা আকাশের নিচে বিচার করা, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, এই জন্য দাওয়াতের ময়দানটাকে কলুষিত করতে দেওয়া যাবে না। আল্লাহ পাক যেন এই ময়দানকে হেফাজত করে, বলেন আমিন। আমার বড় ভয় হচ্ছে কেন জানি, যে আজকে অতিমাত্রায় বাড়াবাড়ির কারণে আমাদের পক্ষ থেকে দাওয়াত তাবলীগের, এমনকি আমাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে দুপক্ষের বাড়াবাড়ির কারণে ময়দানটা আজকে কলুষিত হচ্ছে। যারা ক্লাসের সাথে খেদমত করছে সেদিকে আমাদের কোনো মনোযোগ নাই, নজর নাই। এই জন্য আমাদেরকে দুই পক্ষকেই শালীনতা আচরণ করতে হবে, যাতে আমার ভাইয়েরা ওয়াজ মাহফিল করাবো আল্লাহর সন্তুষ্টির জন্য। যিনি বয়ান করবে তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলবে। ওনার যাতায়াতের খরচ ইনসাফপূর্ণভাবে আপনারা হাদিয়া দিবেন, বিবেচনা করবেন। তা নিয়ে মোটা অঙ্কের বাজেট করে এই ময়দানকে কলুষিত করতে দেওয়া যাবে না। এবং আলেমদের সমালোচনা অনেক বেশি হচ্ছে আজকের সমাজে। আলেমদেরকে আমরা সমালোচিত হতে দিব না। আল্লাহ পাক যেন আমাদেরকে, আপনাদের সবাইকে হেদায়েত দেয়। জোরে কেন আমিন? আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর পথে মানুষকে ডাকবে তার কথার চাইতে শ্রেষ্ঠ কথা আর হতে পারে? যে আল্লাহর পথে মানুষকে ডাকবে, কোরআনের পথে মানুষকে ডাকবে, আল্লাহর পথে মানুষদেরকে, দিনের পথে ডাকবে, কোরআনের পথে মানুষদেরকে ডাকবে, আল্লাহ বলেন তার কথার চাইতে শ্রেষ্ঠ কথা আর ভালো কথা কার কথা হতে পারে? এই জন্য দুনিয়ার সব ইমানদার মুমিন বান্দা বান্দিকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, ও দুনিয়ার মুমিন বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমাদের জন্য বিধান দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর হাবিব আখিরি জামানার পয়গম্বর জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামদের বিশাল জামাত নিয়ে জিহাদের ময়দানে যাইতে লাগলেন। মদিনাতুল মুনাওয়ারায় সাহাবায়ে কেরাম খালি হয়ে গেল, অনেক কম সাহাবায়ে কেরাম মদিনাতুল মুনাওয়ারায় রয়ে গেলেন। আল্লাহর নবীর সাথে অনেক সাহাবায়ে কেরাম জিহাদে চলে গেলেন। সেই জিহাদে যাওয়াকে কেন্দ্র করে আল্লাহ তাআলা তার হাবিব আখিরি জামানার পয়গম্বরকে লক্ষ্য করে আল্লাহ বলেন, হে নবী, আপনি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে জিহাদের ময়দানে নিয়ে আসার জন্য আপনার জন্য উচিত হয় নাই। সব সাহাবায়ে কেরামদেরকে জিহাদে আনার কোনো দরকার নাই, বরং আপনি একদল সাহাবায়ে কেরামদেরকে রেখে দিবেন। জিহাদের ময়দানে যারা যাবে ওরা যদি আল্লাহর জন্য সবাই শহীদ হয়ে যায়, এই দিনের কাজ যেন করতে পারে, এক দলকে আপনি দায়িত্ব দিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, এই ময়দানটা দাওয়াতের কাজ, তালিমের কাজ, এটা জিহাদের ময়দান থেকেও শ্রেষ্ঠ কাজ। জোরে বলেন আল্লাহু আকবার। কেমনে শ্রেষ্ঠ? এদেশে মুসলমান থাকবে, ইসলাম থাকবে, যদি আলেম ওলামারা মাদ্রাসা শিক্ষা দেয়, কোরআন হাদিস পড়ায়, দ্বীনি তালিম করে, তাবলীগ করে, দাওয়াতের কাজ করে, তাহলে এই দেশে গোটা দুনিয়াতে দিন টিকে থাকবে। সবাই যদি একজোট হয়ে শহীদ হয়ে যায়, দিনের কাজ কারা করবে? এই দিনকে সমুন্নত রাখার চেষ্টা কারা করবে? এই জন্য জিহাদের ময়দান থেকেও কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এই দাওয়াত তালিমের কাজটা অনেক বেশি উৎকৃষ্ট হয়। তারপরেও দাওয়াতে যাবেন না, জিহাদে যাবেন না এমনটা নয়, বরং জিহাদের ডাক যখন আসবে সবাইকে জিহাদে যাওয়ার তামান্না রাখতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা রাসূলকে বলেন, হে নবী, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা
فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون আল্লাহ বলেন, আমার প্রিয় নবী, রহমতের নবী, আপনার জন্য দুনিয়ার সব ইমানদারের জন্য আমি আল্লাহর সিদ্ধান্ত হলো এটা, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, যত ইমানদার আছে সব ইমানদার আমার মুমিন বান্দা বান্দিরা, ওরা সবাই একসাথে জিহাদে যাওয়ার কোনো প্রয়োজন নাই, বরং আমি আল্লাহ ঘোষণা দিলাম, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, বরং একদল তারা থাকবে, মানুষদেরকে তালিম দিবে, তাসকিয়া করবে, তারা ফিকহার কাজ করবে, মানুষকে আত্মশুদ্ধির কাজ করবে, আর তারা ওয়ালিয়ুনযিরু কওমাহুম, আর তারা তাদের জাতির লোকদেরকে জাহান্নামের আযাব থেকে আল্লাহর ভয়ের কথাগুলি শোনাবে, লাআল্লাহুম ইয়াহযারুন, যাতে করে তারা নিজেরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারে, অন্যদেরকেও জাহান্নামের আযাব থেকে বাঁচাতে পারে। এই জন্য দাওয়াতের কাজ করতে আল্লাহ বলেছেন, তালিমের কাজ করতে আল্লাহ বলেছেন। আমার বন্ধু, আজকের সমাজে আলেম ওলামাদের বদনাম কম হয় না, অনেক বেশি পরিমাণে আলেম ওলামাদের বদনাম হয়। যত বদনামি আলেম ওলামাদের করো না কেন বন্ধু, ওলামায়ে কেরাম যতটা ধৈর্যশীল হয় উম্মতের জন্য কাজ করে যায়, অন্য কোনো পেশা এমনটা পাবেন না, অন্য কোনো পেশা এমনটা পাবেন না, একমাত্র আলেমদেরকেই আপনি পাবেন বকা দেওয়ার পর আপনার জন্য দোয়া করে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সরকারি চাকরি যারা করেন, সরকারি চাকরি করার জন্য যারা অফিসে আদালতে বসে যায় আমরা দেখতে পাই, যদি সাধারণ মানুষ গিয়ে ওদের সাথে খারাপ আচরণ করে তাহলে ফাইলটা আটকে রাখে, ফাইলটা সময় মতো দেয় না। কথা বলেন ঠিক কিনা? অনেক অনুনয় বিনয় করে, হাতে পায়ে ধরে ক্ষমা চাওয়ার পরে ফাইল পাস করাতে হয়। কিন্তু আমার বন্ধু মসজিদের ইমাম সাহেব, আপনার মসজিদের ইমাম, আপনি কিন্তু তার বিরুদ্ধে সমালোচনা করেছেন, বাজে মন্তব্য করেছেন, ওনার সাথে খারাপ আচরণ করেছেন, তার সামনেও বিকালবেলা গিয়া ওই আলেমকে যদি আপনি বলেন, হুজুর আমার ছেলেটা বিপদে পড়ছে, আপনি একটু দোয়া করেন, আলেম কিন্তু দোয়া করতে মোটেও ভুল করে না। তার মানে ওলামায়ে কেরাম যারা, তাদের অন্তরে মানুষের জন্য মহাব্বত বেশি, আল্লাহর জন্য ভালোবাসা বেশি, ওরা মানুষদেরকে আল্লাহর পথে দাওয়াতের জন্য চেষ্টা করে, হাজার কষ্টের মাঝেও বুকে চাপা দিয়ে হলেও উম্মতের হেদায়েতের দোয়া করতে থাকে, ঠিক কিনা? তারপরে ওলামায়ে কেরামদের বদনাম সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সাধারণ ওলামায়ে কেরামদের ব্যাপারে আপনারা চুপ থাকবেন আমার বন্ধু। ওলামায়ে কেরামদেরকে বদনাম করে সমালোচিত করার জন্য চেষ্টা আমরা করার কোনো দরকার নাই। ওলামায়ে কেরাম কেমন? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাকালাতে বলেছেন, মালফুজাতে বলেছেন, এক বাদশার ছেলের অভ্যাস ছিল, বাদশার ছেলে বাজ পাখি নিয়ে চলতো। বাজ পাখিকে সে কেমন শিকারি বানিয়েছে, যেখানে যেত বাজ পাখিকে সঙ্গে করে বাদশার ছেলে চলে যেত, বাজ পাখিকে নিয়ে বাদশার ছেলে যেত। তো বাদশার ছেলের অভ্যাস ছিল, বাদশার ছেলে শিকার করতে যেত, শিকার করার জন্য একদিন রাস্তায় বের হয়ে পড়ল। বন জঙ্গল এলাকা অতিক্রম করে বাদশার ছেলে যখন নাকি শিকার করার জন্য রাস্তার পারে যখন চলে গেল, বন জঙ্গল এলাকায় চলে গেল, যেতে যেতে শিকারীর এমন একটা লোভে তারে পেয়ে গেল। অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে বাদশার ছেলে হঠাৎ করে চিন্তা করলেন, অনেক দূর পর্যন্ত চলে আসলাম, এবার ব্যাকে বাড়ির দিকে যেতে চাই, এবার সামনের দিকে যেতে চাই, আর সামনে যাওয়া যাবে না, পিছনের দিকে ব্যাগ আসতে চাই। কিন্তু আস্তে আস্তে এমন সময় পর্যন্ত চলে এসেছে, রাস্তাটা ভুলে গেছে বাদশার ছেলে। পিছনের দিকে ফিরে আস্তে আস্তে রাস্তা ভুল করে অনেক দূর পর্যন্ত অতিক্রম করেছে। বাদশার ছেলের সাথে কেউ নাই, শুধুমাত্র বাজ পাখি তার সঙ্গী আছে, আর কেউ নাই। সাথের খাবার যা ছিল সব শেষ হয়ে গেল, পানি যা ছিল সব শেষ হয়ে গেল, পানিও শেষ হয়ে গেল, খাবারও শেষ হয়ে গেল। এবার বাদশার ছেলে চিন্তা করে, পানি কোথায় পাবো আমি, পানি কোথায় পাবো, কূপ কোথায় পাবো, খেজুরের বাগান কোথায় পাবো, খাবার কোথায় পাবো। হাঁটতে হাঁটতে তাকে দেখতে পায় সামান্য কয়েকটা খেজুরের গাছ এক জায়গায় দেখা যায়। মরুময় অঞ্চলে খেজুর গাছ পাওয়ার পরে ওই বাদশার ছেলে মনে মনে চিন্তা করলো, খেজুর গাছের ডালের নিচে একটু বসে বসে আরামটা উপভোগ করি। আমার পানির তৃষ্ণা, আমার গলা শুকিয়ে গিয়েছে,
আমার শরীরটা অনেক বেশি পরিমাণ খারাপ লাগতেছে। বাচ্চার ছেলেও পানির পিপাসায় যখন ব্যস্ত হয়ে পড়ল, খেজুর গাছের ঢালের মধ্যে খেজুর গাছের ছায়া যখন আশ্রয় নিয়ে ঘুমিয়ে পড়ল, হঠাৎ করে বাচ্চার ছেলে তাকে দেখতে পেল খেজুর গাছের আগা থেকে উপর থেকে আস্তে আস্তে ফোঁটা ফোঁটা করে ছোট ছোট কয়েকটা ফোঁটা পানি পড়তে লাগলো। বাচ্চার ছেলে মনে করলেন আমি পানি তালাশ করে পাই না, বড় বড় খেজুর গাছ, ওই খেজুর গাছে পানি তালাশ করে আমি পাই না, ডানে বামে কোনো কূপ পাই না। পানি দেখার পরে তার মনের মধ্যে পানির পিপাসা আরো বেশি পরিমাণ জাগ্রত হলো। আমার বন্ধু, যদি আপনি রোজা রাখেন, অনেকক্ষণ পর্যন্ত আপনি পানি পান না করেন, তাহলে দেখবেন যখন পানি সামনে আসবে পিপাসা আরো বাড়বে। বাচ্চার ছেলেও তাকায় দেখলেন ফোঁটা ফোঁটা পানি পড়তেছে, মনে করলে এটা মনে হয় আল্লাহ রহমত করছে তার উপর। এই চিন্তা মাথায় নিয়ে পেয়ালাটা সঙ্গে নিলেন, পাতিলটা সাথে নিলেন, এই পাতিলটা আস্তে করে নিচের দিকে তুলে ধরলেন, আর আস্তে আস্তে এক ফোঁটা দুই ফোঁটা করে করে কয়েক ঘন্টা মিলাইয়া পানিটা যখন একটু বেশি পরিমাণ হয়ে গেল, বাস পাখি কিন্তু তাকায়া তাকায়া ডাইনে বামে সামনে পেছনে উপর দিকে তাকায়া দেখতেছে কি আছে এটার ভিতরে। যেই মাত্র পানিটা পান করার জন্য মুখের কাছে নিবে বাচ্চার ছেলে, এমন সময় বাজ পাখিটা নিজের পাখা দিয়া বাড়ি মাইরা পাতিলটা ফালায় দিল, নিক্ষেপ করে দিল। যেই মাত্র পাতিলটা ফালায় দিল, বাটিটা পেয়ালাটা ফেলে দিল। বাচ্চার ছেলের মনটা খারাপ হয়ে গেল, বেটা এত কষ্ট করে পানি জোগাড় করলাম, তুমি আমার পানিটা ফেলে দিলা। এই কথা বলার পরে বাজ পাখির সাথে খারাপ আচরণ শুরু করলো। আবার পেয়ালাটা পানির নিচে ধরল, গাছের নিচে আবার তুলে ধরল। যেই মাত্র খেজুর গাছের ছায়ার নিচে আবার যখন নাকি ধরল, আবার ওই বাজ পাখি তাকায় দেখতেছে সেখানে আরো বেশি পরিমাণে ফোঁটা ফোঁটা পানি পড়তে আরম্ভ হলো। আবার যখন পানি জমা হলো, আবার খাওয়ার জন্য মুখের কাছে নেয়, আবার বাজ পাখি তাড়ায় দিয়া ডানাটা দিয়া বাড়ি মেরে পানিটা ফেলে দেয়। যেই মাত্র পানি ফেলে দিল, বাচ্চার ছেলে মনে মনে চিন্তা করে, আমার বাজ পাখি আমার ঘরে খাওয়ার পর আমার পানি পান করতে দিন, এটা কেমন আচরণ করতেছে, বৈষম্য আচরণ করতেছে, বৈষম্য আচরণ আমার সহ্য হচ্ছে না। বাজ পাখিকে টান দিয়া ধরে দুইটা পাও দুই দিকে ধরে টান দিয়া ছেড়ে ফেললো। একটা পাখি একদিকে, আরেকটা ডান আরেকদিকে ছেড়ে ফেললো। বাজ পাখি মরে গেল। আবার পানির পেয়ালাটা ধরল, যেই মাত্র পাতিল ধরে দিল, পেয়ালাটা ধরে ফেলল। পেয়ালাটা ধরলে খেজুর গাছের উপর থেকে আবার পানির ফোঁটা টপ 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 করে পড়তেছে। বাচ্চার ছেলে তো জ্ঞান বুদ্ধি কিছুটা আছে, চিন্তা ভাবনা শুরু হয়ে গেল যে এতক্ষণ পর্যন্ত পানি পড়লো আস্তে আস্তে, এখন পরে তাড়াতাড়ি ব্যাপারটা বুঝলাম না। বাচ্চার ছেলে পেয়ালাটা নিচের দিকে রাইখা ডানে বামে সামনের দিকে তাকায় তাকায় অনুসন্ধানে লিপ্ত হয়ে গেল, পানির উপরে কি আছে, খেজুর গাছের উপরে কি আছে। হঠাৎ করে খেজুর গাছের দিকে তাকায় দেখতে পায় খেজুর গাছের কঠিন ঢালের চিপার মাঝে এমন একটা সাপ, বিষাক্ত সাপ বসে আছে। ওই বিষাক্ত সাপ ওই খেজুর গাছের ডালার মাঝখান থেকে উপর থেকে তার বিষগুলো আস্তে আস্তে করে নিচের দিকে ফেলতেছে। দৃশ্যটা যেই মাত্র দেখলো, বাচ্চার ছেলে দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গে পাগলের মতো হয়ে গেল। বাজ পাখিকে বুকের সাথে জড়ায় ধরে কয়ে, বাজ পাখির আমি বুঝতে পারি না, আমি বুঝতে পারি নাই রে পাখি, তুমি আমার জীবনকে বাঁচাবার জন্য বারবার আমার সামনে থেকে পেয়ালাটা ফেলে দিয়েছিলে, আমি বুঝতে পারি নাই কেন তুমি ফেললা। আমার বোঝা হয়ে গেছে তুমি পাখিকে দেখতে পেলা, তুমি সাপকে দেখতে পেলা। আসলে এটা কোনো পানি ছিল না, এটা সাপের বিষাক্ত পানি ছিল, বিষের পানি ছিল। সাপ বিষ নিক্ষেপ করার কারণে ফোঁটা ফোঁটা পানি জমা হয়েছিল। ওই পানিটা যদি বাচ্চার ছেলে পান করতো, সাথে সাথে মৃত্যুবরণ করতো। বা বাজ পাখি কি নিজের সন্তানকে, নিজের আপনজনকে নিজের মনিবের সাথে গাদ্দারি করে নাই? নিজের মনিবকে বাঁচার জন্য ডানা দিয়া বাড়ি মেরে বাজ পাখি ওই বিষাক্ত পানিটা ফেলে দিল। এই বুঝটা যখন বাচ্চার ছেলে চলে আসলো, সঙ্গে সঙ্গে বাচ্চার ছেলে বাজ পাখিটাকে বুকের সাথে জড়ায় ধরে কান্দে, ডাক দেয়া বলে, পাখিরা আমি বুঝতে পারি নাই তুমি আমার উপকার করার জন্য হেদায়েতের কথা বলবে। দুনিয়ার মানুষ যদি কুফরি করে, মানুষ জাহান্নামে যাবে, আলেমদের ব্যথার কোনো কারণ নাই। দুনিয়ার মানুষ যদি সুদ খায় আর সাধারণ মানুষ জাহান্নামে যাবে, আলেমদের মাথা ব্যথার কোনো কারণ নাই। সাধারণ মানুষ যদি বেপরদায় চলে, সাধারণ মানুষ জাহান্নামে যাবে, আলেমদের মাথা ব্যথার কোনো কারণ নাই। কিন্তু একটা কারণ আছে,
আলেমরা যদি নামাজের পক্ষে কথা না বলে, আপনি নামাজ পড়েন না, আপনার জাহান্নামের ভয় যদি না দেখায়, আপনি সুদ খান যদি আপনার জাহান্নামের ভয় না দেখায়, আপনি ঘুষ খান যদি আপনার জাহান্নামের ভয় না দেখায়, তাহলে আল্লাহ নবী যে দায়িত্ব দিয়ে গেছেন ওই দায়িত্ব যথাযথভাবে আদায় হয় না। এই দায়িত্বকে পালন করার জন্য ওলামায়ে কেরাম নিজের জীবনটাকে বাজি রেখে পর্যন্ত ফাঁসির রশিও গলায় ঝুলে নেয়, তারপরও আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জীবনের সর্বস্ব ত্যাগ করে দেয়, ঠিক কিনা? এটাই হলো আল্লাহ বলেছেন। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। ও দুনিয়ার ঈমানদাররা, ও দুনিয়ার মুত্তাকিরা, ওলামায়ে কেরাম তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবার জন্য চেষ্টা করবে। ওলামায়ে কেরাম তোমাদেরকে জাহান্নামের ভয় দেখাবে, আল্লাহর আযাবের ভয় দেখাবে, জাহান্নামের আযাব থেকে বাঁচাবার জন্য চেষ্টা করবে। এই জন্য আল্লাহ বলেছেন দুনিয়ার জমিনে সব ইমানদার জন্য একবারই জিহাদের ময়দানে চলে না যায়, বরং কিছু ইমানদার থাকবে, তারা তালিম করবে, তারা মানুষদেরকে দিনের পথে ডাকার জন্য চেষ্টা করবে। এই জন্য আমার বন্ধু, আমরা যারা সাধারণ মানুষ আছি, নিজের জীবনের যত ভুলভ্রান্তিগুলি আছে সব ভুলভ্রান্তি থেকে নিজেকে মুক্ত রাখার জন্য, জান্নাতের পথে চলার জন্য ওলামায়ে কেরামদের সোহবত আমাদের দরকার আছে না না? কথা বলেন, আছে না নাই? আর ওলামায়ে কেরাম থাকবে তো, মাদ্রাসা যদি থাকে, দ্বীনি প্রতিষ্ঠানগুলি থাকে, আমার ভাইয়েরা, আপনি যদি মনে করেন যে আমি আলেমদের থেকে বড় হয়ে গেছি, চরম ভুল করবেন, চরম ভুল করবেন। কারণ আপনি যা শিখেছেন এটা আলেমদের বরকতেই শিখেছেন, আলেমদের সোহবতে শিখেছেন। কথা বলেন, ঠিক কিনা? ওলামায়ে জাতির জন্য দরকার আছে না নাই? আলেম ওলামায়ে জাতির জন্য দরকার আছে না নাই? আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আলোচনা শেষ করতে চাই। সেটা হলো, কড়ি গাছ চিনেন তো আপনারা? কড়ি গাছ, বাঁশ গাছ চিনেন তো আপনারা? বাঁশ গাছ। হাতি যাচ্ছে, হাতি কি যাচ্ছে? আমার কথার সাথে একটু জবাব দেন, কি যাচ্ছে? হাতি। হাতি যাচ্ছে, তো হাতি দেখছে যে হাতির খিদা লেগেছে, তো বাঁশ ঝাড়ের বাঁশ গাছ ধরে আস্তে করে মোচড়টা দিয়া, সোত্রাটা দিয়া মোচড় দিয়ে হাতি কিন্তু বাঁশ পাতা নিজে খাচ্ছে। হাতি বাঁশ পাতা খাচ্ছে। এই দৃশ্য দেখে ওই যে বাঁশ গাছের আগা ধরে টান দিছে, কিছু পাতা উপরে, কিছু পাতা। ছাগল কয় যদি হাতি খাইতে পারে আমি খাইতে পারবো না কেন? হাতি যদি খেতে পারে আমি পারবো না কেন? ছাগল বাঁশ পাতা খাইতে আরম্ভ করছে, কিন্তু হাতির তো খাওয়া শেষ, ছাগলের তো খাওয়া শেষ। হাতি খায় 1 মিনিটে অনেক, ছাগল তার 1 মিনিটে তো খাইতে পারে না। খেতে খেতে বাঁশ পাতা ধরে টান দিছে আর খাইতেছে। হাতি তো ছেড়ে দিচ্ছে, আর আস্তে করে ছাগলও আস্তে করে টচ করে উপরের দিকে উঠে গেছে। উপরের দিকে উঠে হাতি ঝুলাইতেছে, ছাগল ঝুলতেছে। এখন ঝুলতেছে, পড়ার তার কোনো কায়দা নাই, যেই মাত্র পড়ছে হাত পা ভেঙে পড়ছে। আমি বুঝাতে চাই কথা, আমার ভাইয়েরা, একা একা জিন্দিগি চলা যায় না। এই জিন্দিগি চলাবার জন্য আলেম আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এই জন্য আলেমদের সঙ্গে থাকবেন বাঁশ পাতার মতো, ওই ছাগলের, ওই হাতির বাঁশ পাতার মতো, বাঁশ গাছের মতো। যদি হাতি ছেড়ে দেয় আপনার টেনশনের কোনো কারণ নাই, কারণ আলেমরা হাতির মতো নয়, বরং আলেমরা হবে আপনাকে বাঁচাবার জন্য, আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। নিজের জীবনটা বিলীন করতে হলে সেখানেও প্রস্তুতি গ্রহণ করবে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, ওলামায়ে কেরাম থাকবে তো দিন থাকবে, দিন থাকবে না ওলামায়ে কেরাম থাকবে না, দিনও থাকবে না। এই জন্য দিনের প্রয়োজনে ওলামায়ে কেরামকে দুনিয়াতে টিকিয়ে রাখার দরকার আছে। আলেমরা জাতির খেদমত করবে, দিনই খেদমত করবে, তালিমের খেদমত করবে, দাওয়াতের খেদমত করবে। আমরা তাদের সহযোগী হয়ে যাব। বলেন ইনশাআল্লাহ, যারা বলেন ইনশাআল্লাহ। আমরা আলেমদের বিরোধিতা করবো নাকি? কথা বলেন, করবো নাকি? শুরুতে যে কথা বলছিলাম, শেষও সেই কথাটাই বলতে চাই। এই দাওয়াতের ময়দানকে কোনোভাবেই কলুষিত হতে দেওয়া যাবে না। আমার ভাইরা, ওলামায়ে কেরাম অনেক কষ্ট করে দাওয়াতের ময়দান তৈরি করেছেন। হযরত পীর মাশায়েখরা এই দেশে দাওয়াতের ময়দান অনেক কষ্ট করে তৈরি করেছেন। এই ময়দান নিয়ে যারা বিভ্রান্তমূলক কথা বলে, আল্লাহ যেন ওদেরকে হেদায়েত দান করে, ওদের খাপ্পর থেকে, ওদের বাজে মিশন থেকে, এই দাওয়াতের ময়দান থেকে আল্লাহ যেন হেফাজত করে, এবং দুনিয়াবী সকল জাগতিক উদ্দেশ্য থেকে আল্লাহ মুক্ত করে এই ময়দানে যেন তাকওয়া দ্বারা ভরপুরতা দান করে। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, সালাতুল ইশার আজান হচ্ছে। আমারও এখান থেকে অনেক দূরে যাওয়ার কথা, আল্লাহ যদি আমাকে সহি সালামতে পৌঁছায় দেয়। এই যে কষ্ট দিনের জন্য, আসলে অনেক মানুষ মন্তব্য করে যে হুজুরে অনেক টাকা পয়সা নেয়। যারা নেয় আসলে তারা এটা অনেক বেশি পরিমাণে যারা বাজেট করে, এটা ঠিক নয় চুক্তি করাটা, কিন্তু ইনসাফ ভিত্তিক আলেম আমাদের সহযোগী হিসেবে আপনারও খেদমত করা দরকার আছে। আমার ভাইরা, সময়ের মূল্যায়ন আছে, তারপরে খরচের ব্যাপার আছে, কিন্তু আসলে এই সমস্ত বিষয়গুলি যখন আসে,
তখন একটাই বিষয় মাথায় আসে, আসলে সবচেয়ে বড় যে বিষয়টা প্রাধান্য পায় সেটা হলো দিনই তাকাজা, দিনই তাকাজা। আমার ভাইয়েরা, কষ্ট দিন রাত না খেয়ে অর্ঘম অনিদ্রা থাকে, কয় রাত আপনি থাকতে পারবেন? এই যে গতকালকের আগের রাত দিনে মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব অ্যাক্সিডেন্ট করেছে। মাওলানা আইনুদ্দিন আল আজাদ ভাই অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে চলে গেছে বহুত আগে। অসংখ্য আলেম ওলামা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় ডাকাতের খপ্পরে পড়ে। এটা আল্লাহর সন্তুষ্টি ছাড়া যদি ময়দানে কেউ কাজ করে, আমার ভাইয়ের এই কাজ আল্লাহর কাছে কবুল হবে না। কিন্তু হ্যাঁ, বুঝতে হবে ওলামায়ে কেরাম যারা কাজ করছেন, আমার বিশ্বাস ইনশাআল্লাহ শতভাগ আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্যই কাজ করছে। না হয় দিন রাত পরিশ্রম করে এইভাবে খাটাখাটনি করা কোনো মানুষের জন্য সম্ভব ছিল না। আল্লাহ রহমত ছাড়া কখনো আমাদের এই পথে চলা কখনো সম্ভব হতে পারে না। এজন্য আপনাদের খেদমতে দোয়া চাই, আল্লাহ পাক যেন সারাটা জীবন ইখলাসের সাথে দিনের প্রয়োজনে সুস্থতার সাথে দিনের খেদমত করার তৌফিক দান করেন। আমার অত্যন্ত প্রিয় ভাই মাওলানা আলী আহমদ ভাই, কই আলী আহমদ ভাই, কই আলী আহমদ ভাই আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা পরিচালনা করছেন। আল্লাহ পাক ওনার মাদ্রাসাকে কবুল করুন। আমি দোয়া করি যোগ্য যোগ্য আলেম ওলামা যেন তৈরি হয়, এই মাদ্রাসা যেন এক সময় দিনের মার্কাজ হয়। আপনারা চান কি চান না? কথা বলেন, চান কি চান না? তাহলে আপনাদেরকে মাদ্রাসায় সহযোগী হওয়ার দরকার আছে না নাই? ইনশাল্লাহ সহযোগী হবেন। বলা হয়ে থাকে সহযোগী হব, প্রতিপক্ষ হব না। সহযোগী হব, প্রতিপক্ষ। আপনার দ্বারা আমার দ্বারা যদি দিনের একটা ক্ষতি হয়, এই ক্ষতির ভুল, এই ক্ষতির জায়গাটা, এই ক্ষতির কাজাটা আমি আপনি করা হয়তো সম্ভব নাও হতে পারে। এজন্য দিনী প্রতিষ্ঠানে সহযোগিতা করবেন, ছাত্র দিবেন, যখন যেটা প্রয়োজন হয় দেওয়ার চেষ্টা করবেন। দিনী প্রতিষ্ঠানগুলি টিকে থাকবে, দিন টিকে থাকবে ইনশাআল্লাহ। সে প্রত্যাশা রেখেই আপনাদের মাঝে যতটুকু সময় কথা বললাম, গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আল্লাহ পাক যেন কথাগুলি আমাদেরকে আমলে এনে আমাদের জিন্দেগির পরিবর্তন দান করেন। জোরে বলুন আমিন। আমার ভাইরা, আপনারা কি কষ্ট পেয়েছেন নাকি আমার কথায়? রাগ করেছেন, বেজার হয়েছেন? যে কথাগুলি বলেছি প্রয়োজনীয় কথাগুলি বলার চেষ্টা আমি করেছি। স্বল্প সময় হলেও কথাগুলি গুরুত্বপূর্ণ ছিল। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনারা দোয়া করবেন। আমি যেখানে যাওয়ার নিয়ত করেছি যত দূরে, আল্লাহ যেন সহি সালামতে আমাকে যাওয়ার তৌফিক দান করে। রাস্তাঘাটের অবস্থা ভালো থাকলে হয়তো আরেকটু সময় বাড়ায় দিতে পারতাম। আল্লাহ হায়াতে বাঁচালে ভবিষ্যতে দেখা হবে, সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি। দোয়া করবেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।